দেবতাকুম মাঝি এখনো ঢুকতেছে আমাদের সাথে। তক্ষটা কেমন সুন্দর। অলমোস্ট পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। আমরা এখন যাচ্ছি দেবতাকুম উদ্দেশ্যে। আর হচ্ছে আমরা এন্ট্রি করে শেষ করেছি। সাথে আছে আমাদের দাদা, সবাই বাইকার। আর হচ্ছে আমি এখন দেবতাকুমের রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলতেছি। আর আমার সাথে আছে ফেনী থেকে আসছে ওনারা, সবাই সকাল থেকে দেখা হলো। হ্যালো, সবাই ভালো আছেন তো দাদা? জি দাদা ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমিও। তো আমরা এখন গাড়িটা সাইড করে হচ্ছে আমরা একটু পরে রওনা দেব, গাড়ি রেখে হচ্ছে দেবতাকুম উদ্দেশ্যে রওনা দেব। আমাদের জন্য দোয়া করবেন। আজকে সকাল সকাল টাইমে রওনা দিচ্ছি, একদম ফার্স্ট আমরা ঢুকতেছি। আর হচ্ছে আমাদের আগে কেউ নাই, আমরা প্রথম সিরিয়াল পাচ্ছি। অ্যান্ড দাদারাও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে একদম সকাল সকাল। আর দিনটা যাবে কেমন যাবে জানি না, আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে ঘুরে আসতে পারি। আমরা অলমোস্ট রওনা দিয়েছি। অ্যান্ড দেবতাকুমের রাস্তাগুলো দেখুন কিভাবে ভয়ঙ্করভাবে বন্যাতে ধসে পড়েছে। পাহাড়ে যে মাটিগুলো একদম বৃষ্টি পানিতে ভেসে ভেসে মনে করেন ভেঙে পড়ে গেছে একদম। এই কারণে হচ্ছে রাস্তায় এখন চলাফেরা করতে অনেক অসুবিধা। অ্যান্ড গাড়ি চলাচল করতে পারতো আগে, এখন করা যায় না। দেখুন কিভাবে গর্ত হয়ে গেছে। এখান থেকে এখানে আস্তে আস্তে হাঁপাই গেছি ভাই। হাঁপাই গেছেন দাদা? হ্যাঁ দাদা, আর একটু সামনে যেতে হবে। কারণ হচ্ছে বাইকার তো ভাই হাঁটার এত এক্সপিরিয়েন্স নাই। দেবতাকুমে যাওয়ার পথে একদম প্রথম সাঁকু পড়বে। আর আমরা গতবার এই পাহাড় থেকে নেমেছিলাম ঝর্ণা দেখার জন্য। এই যে দেবতাকুমে ডাবগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এখন লেবার এখানে রেখে গেছে। ডাবগুলো কতগুলো সুন্দর সুন্দর ডাব। দাদা এটা হচ্ছে দেবতাকুমের জন্য নিয়ে যাচ্ছে এগুলো। হ্যাঁ সাবধানে নামবেন দাদা। তোমার পেট থেকে বের হয়ে যাচ্ছে, চলো চলো, বের হয়ে যাচ্ছে তোমার পেট থেকে। চলো রে চলো রে। আমরা ওই শেষ পর্যন্ত নামতে যাব, একদম যে পানিগুলো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত যেতে হবে আমাদের, আরো বাই রোড দিয়ে যেতে হবে। অনেকদিন পরে আজকে প্রথম সিরিয়াল ঢুকলাম। আর মজাটাই অন্যরকম, অনুভূতিটাও অন্যরকম, ভালো লাগছে অনেক। দেবতাকুম আজকে সকাল সকাল দেখতে পেয়ে। দাদারা কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে। আজকে সবার আগে আমরা আছি, আমরা ফার্স্ট সিরিয়াল। সবার পাস অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। দাদা আপনি কি ফেরার সময় এই পাহাড়টা উঠতে পারবেন? চিন্তা কেমন লাগতেছে আপনার? একটু কনফিউজ লাগতেছে, বাট উঠে যাবো ইনশাআল্লাহ। দেখা যাক। আমরা অলমোস্ট পানিতে পাড়ি দিয়েছি। এন্ড দেখতে পাচ্ছেন আমরা অনেক পানিতে স্রোত পড়তেছে। এন্ড পানি অনেক স্রোত পড়তেছে। দেখুন আমরা অনেক উঁচা থেকে নামছি, ওই জায়গা থেকে একদম এই খাড়া হয়ে এদিকে আসছি। এন্ড আমরা যাব এই রাস্তা দিকে। এখন আমরা উঠবো, পাহাড় দিয়ে উঠা শুরু করতেছি। অনেকে ক্লান্ত হয়ে পড়েছে, অনেকে হাঁটতে পারতেছে না, অনেকে দুর্বল। আর আমি সকাল সকাল নাস্তাও করে নেই, হাঁটা শুরু করেছি ওদের সাথে। শুধুমাত্র একটা পেঁপে পিস খেয়েছি, আর ওনারা সবাই নাস্তা করে এসেছে। আমার একটু নাক বন্ধ, এই জন্য মুখ থেকে নিঃশ্বাসটা বের করতে হচ্ছে, বাট এত তো কষ্ট হচ্ছে না আমার জন্য। এটা হলো শিলবান্ধা পাড়া, আমরা পৌঁছে গেছি অলমোস্ট। অ্যান্ড আমরা যাওয়ার সময় এই রাস্তাটা পড়বে, আসার সময় এই রাস্তা যাব। আর দুইটা রাস্তা আছে, একটা ঝিরি রাস্তা আছে, একটা পাহাড় রাস্তা আছে। তো আমরা এখন পাহাড়ি রাস্তাটা ইউজ করে আসলাম। আপনারা যদি ঝিরি পথটা ইউজ করতে চান তাহলে ওই সামনে থেকে ওই দিক যেয়ে যেতে হবে। শিলবান্ধা পাড়াটা অনেক সৌন্দর্য, অনেক রোমাঞ্চকর একটি জায়গা, খুব ভালো লাগে। এটা হচ্ছে দোকান সামনে। দাদা গ্রামটা কেমন লাগতেছে? শিলবান্ধা পাড়াটা অনেক সুন্দর লাগতেছে, আসলে দেখার মতো একটা জায়গা। দাদা এদিকে দিয়ে যেতে হবে আমাদের, ঠিক আছে?
এই রাস্তা দিয়ে যেতে হবে, সামনে একটু হলে আমাদের টিকিট কাউন্টার পেয়ে যাব। প্রায় আমরা পৌঁছে যাওয়ার অবস্থা হয়ে গেছে একদম। অ্যান্ড এটা হচ্ছে যাত্রী ছাউনি, আগে ছিল, এখন দোকান হয়ে গেছে। এটা হচ্ছে আপনার কাঁঠাল গাছ। দেবতাকুমে আসলে অবশ্যই এখানে একটি ছায়ার রোড বসার জন্য আপনাদের জন্য আছে। দেখুন সুব্যবস্থা, দোকানে বসে আপনারা অর্ডার করে খেতে পারবেন এখানে আরামসে বসে। কাঁথা মহিলা বিয়া বললাম না তুমি ফার্মের মুরগি। মুস্তাফিজ, কি অবস্থা? তোমার অনুভূতি কি ভাইয়া? খুবই চরম সীমায়। Very hot. হট ওয়েদার চলতেছে অনেক অনেক। So hot. আমি গোসল করা হয়ে গেছে। আরেকবার নামলে হয়তো বা গোসল আরেকবার হয়ে যাবে। অবশ্যই একবার আসতে দিতে পারি, চিনবে না কেন? অলমোস্ট পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে টিকিট কাউন্টার বক্স আর হচ্ছে গেট আছে টিকিটের জন্য। মামা বসে আছে আজকে। And একটু পরে হচ্ছে আমি টিকিট নেব। ভিউটা দেখুন, আপনাদেরকে দেখাই। প্রচণ্ড গরম সকাল সকাল, এই কারণে সূর্য ওঠার তাপের মধ্যে আমাদের অনেক গরম লাগতেছে। এটা হচ্ছে আমার বন্ধু দোকান, একটু পরে রেস্ট করব। দেবতাকুমে ঢোকার সময় এই টিকিটটা অবশ্যই লাগবে, কারণ হচ্ছে এই টিকিটের মাধ্যমে আমাদের সিরিয়ালটা পাচ্ছি। দেখেন এটা হচ্ছে 1 নম্বর সিরিয়াল, আমরা সবার আগে, আমরা প্রথম ঢুকতেছি। এখানে আমাদের গাইডের নাম লেখা আছে, আমি সানাম মার্মা। আর হচ্ছে জনপ্রতি 200 টাকা। দেখুন এখানে 5 জন অ্যান্ড 200, টোটাল হচ্ছে 1000 টাকা। সো আপনারা এইভাবে আমার ভিডিও দেখে অবশ্যই আসবেন, কারণ হচ্ছে যারা 150 টাকা দিয়ে ঢুকতে চান আসলেই না, কারণ হচ্ছে এখন 200 টাকা হয়ে গেছে। আমরা এখন রওনা দিচ্ছি, ব্রেক করার শেষ আমাদের 5 মিনিট। অ্যান্ড এটা হচ্ছে আই লাভ দেবতাকুম, অ্যান্ড এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওটা হচ্ছে দোকান। আমরা এখন যাচ্ছি হচ্ছে দেবতাকুমে। এখান থেকে হাঁটা লাগবে আমার 5 মিনিট। ওবে পিচ্ছিল এরিয়া, পিচ্ছিল। উস্তাদ দেখান ছবি তোলা না ভাইয়া, কান ছবি তোলা। দেখেছি তোমার। এটা হচ্ছে ছবি পোস্ট। আমাদের হাঁটতে হবে এই পানি দিয়ে, আর হচ্ছে ওইদিকে রাস্তা একদম নাই, পানিগুলো একদম সুন্দর। And দেখুন আগে যে নদীতে পার হচ্ছে, হ্যাঁ, এখন নিজের ক্যারিয়ারটা দেখবো কিভাবে নিজেকে কন্ট্রোল রাখতে পারে। And দেখুন প্রচুর স্লিপ করতেছে। তুমি পারবা মুস্তাফিজ, পারবা। এই মোবাইল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ছোট ছোট শামুক দেবতাকুমে যাওয়ার পথে দেখতে পাচ্ছি আমি। আর হচ্ছে দেখুন এখানে অনেকগুলো শামুক আছে, পুরো ঝিরিটা ভরা হচ্ছে ছোট ছোট একদম শামুক। অ্যামেজিং একটা ভিউ পয়েন্ট। বর্ষাকালে বন্যার কারণে হচ্ছে এটা ভেঙে পড়ে গেছে, আগে এভাবে ছিল না, গাছটা ছিল অনেক উঁচাতে, তবে বৃষ্টি বেশি হওয়ার কারণে আর হচ্ছে পানি বেশি বাড়ার কারণে হচ্ছে পাহাড়টা গাছ ভেঙে পড়ে গেছে। এটা হচ্ছে ওয়াটারফলস অ্যান্ড এটা একটা ভিউ পয়েন্ট। আপনারা এই রাস্তাগুলো আসার সময় খুব সাবধানে আসবেন, কারণ হচ্ছে অনেক রাস্তা পিছলা আছে, অনেক জায়গা হচ্ছে পানি কাদাম বা ভরা আছে এখনও। তো আপনারা যারা আসবেন অবশ্যই খুব সাবধানে আসবেন। দেবতাকুম মাঝি এখনও ঢুকতেছে আমাদের সাথে, আর সামনে আগে এসে প্রায় মানুষ, আর অর্ধেক বাকি আছে, আমাদের পিছনে আছে। আমিও যাচ্ছি ওনাদের সাথে। পাহাড় যে পিছলা, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যারা হাঁটতে কম পারেন অবশ্যই বি কেয়ারফুলভাবে হাঁটবেন, কারণ এই রাস্তাগুলো বি কেয়ারফুল যদি না হাঁটেন পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। সাবধানে দাদা, আর 3 মিনিট যেতে হবে আমাদের।
এটা হচ্ছে পাথর পেরিয়ে পেরিয়ে যেতে হবে আমাদেরকে, অনেক পানি। দেখুন পানিগুলো কি স্বচ্ছ হয়ে গেছে 2-1 দিনের মধ্যে। বড় ভাই দাঁড়াই আছে আমাদের জন্য। So tired, very tired. অনেক স্লিপার জায়গা, এখন অনেক পরিষ্কার করার কারণে হচ্ছে সাবধানে হাঁটতে পারতেছি। আগে ছিল অনেক কাদা ভরা এই রাস্তাগুলো। আমরা অলমোস্ট নৌকা ঘাটে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন নৌকা মাঝি আমাদের জন্য অপেক্ষা করে আছে। অ্যান্ড আমরা ওই নৌকা করে আমরা ওই পারে যাব। ওই পার থেকে হচ্ছে লাইফ জ্যাকেট, নৌকা, ভেলা সব কিছু রেডি। তো আমরা গিয়ে হচ্ছে ওখান থেকে উঠে ভ্রমণ করতে পারবো। মাঝি ভাই দেখুন দাঁড়িয়ে আছে নৌকার জন্য। নৌকা আসতেছে আরেকটা। ঘুমের পানি অনেক সুন্দর হয়ে গেছে আপাতত। দেখুন আমরা সকাল সকাল আসছি বিধে একদম লোক ফাঁকা পেয়েছি, একদম মানুষজন নাই। আমরা শুধু আমরাই নৌকা দিয়ে রওনা দিয়েছি ওই পারের জন্য। ওই পার থেকে হচ্ছে আমাদের ভেলা, লাইফ জ্যাকেট, নৌকা সব কিছু ওখানে অ্যারেঞ্জ করা আছে। সাথে আছে দাদারাও, তারা সবাই ভেলা নিয়ে ঢুকতেছে, এক একজনের ভেলা নিয়ে। আর বাকি 2 জন হচ্ছে নৌকা দিয়ে যাবে, দাদা সহ 2 জন। ওনারা হচ্ছে সাঁতার পারে না, লাইফ জ্যাকেট পরে আছে। যারা সাঁতার পারে লাইফ জ্যাকেট পরে নেই, আর হচ্ছে ওরা সাঁতার দিয়ে হলেও আসতে পারবে, তার জন্য হচ্ছে ভেলা দিয়ে যাচ্ছে। আর ওনারা যাওয়ার জন্য নৌকা রেডি হচ্ছে। নৌকাগুলো দেখেন, ওইখান থেকে নৌকা ছেড়ে আসবে, একটু পরে রওনা দেবে ওনারা। সো আমি তো যাব না, আমি এখানে ওনাদের জন্য অপেক্ষা করে থাকবো, কারণ ওনাদের ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ সব কিছু আমার কাছে। ব্যাগটা ভরে গেছে আমার কাছে সবগুলো। অ্যান্ড আমি ওনাদের জন্য অপেক্ষা করে থাকবো। প্রায় যদি ওনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি এখানে আসতে না পারে, তাহলে আমি নৌকা দিয়ে ঢুকবো অথবা ভেলা দিয়ে ঢুকবো ওদেরকে চেক দেওয়ার জন্য। আপাতত আমি এখানে এই জায়গাতে আছি ওনাদের জন্য অপেক্ষা করে। সো আমার এইটুকু পর্যন্ত আজকে গাইড করা। সো দেখা যাক কী হয়। এখন দাদারা সবাই হচ্ছে ভেলা চালাচ্ছে, আর রকি দাদাও ভেলা চালাচ্ছে। রকি দাদা আঁকা বাঁকা যাচ্ছে। আমরা আছি এখন দেবতাকুমে, প্রায় অর্ধেকে পথে। গাড়ি বাঁকা পথে চলে গেছে, ড্রাইভার এতটা স্মার্ট না। দেখুন আমি এখন ভেলাতে আছি, অ্যান্ড ভেলাতে বসে আছি। ভেলাতে বসে আপনাদের সামনে ছবি তুলে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হলো দেবতাকুমে ঢোকার পথ, অ্যান্ড হচ্ছে আমরা মাঝখানে আছি। রকি দাদা আর মোতালেব দাদা ভেলা চালাচ্ছে, 2 জনে। দেখতে পাচ্ছেন কুমের মাঝখানে একদম। আর সামনে হচ্ছে দেবতাকুম মেন পয়েন্ট। আর অল্প কিছুক্ষণ হাঁটলে আমরা হচ্ছে এবং ভেলা চড়ে চলে যাই, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মেন দেবতাকুমে। সো আমি এখন পাহাড় পথে একদম পাহাড় উঁচাই জায়গা থেকে ছবি তুলতেছি। দেখেন মোতালেব দাদা আর রকি দাদা 2 জনে একদম সিঙ্গেল ভেলা দিয়ে যাচ্ছে দেবতাকুমে। সো আমি ভেলা চালাতে এখন এসে পড়লাম দেবতাকুমে মেইন পয়েন্টে, দেখছি এখন মাঝখানে। সো আমি যাওয়ার পথে একটা তক্ষ দেখতে পারলাম, মানে পাহাড়ি তক্ষ। কিসের তক্ষ আমি বলতে পারবো না, তবে তক্ষর মধ্যে অনেক প্রজাতির জাত আছে। আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন তক্ষটা কেমন সুন্দর। অ্যান্ড অনেকে ভয় পাবেন এটা দেখে। আমরা হচ্ছে এখন মেইন পয়েন্টে। মোতালেব দাদা চলে আসছে মেইন দেবতাকুমের পাশাপাশি একদম। আমরা এখন
দেখতে পাচ্ছেন মেন পয়েন্ট। আর হচ্ছে এখানে মোতালেব দাদা আসছে, রকি দাদা আসছে দুজনে। রকি দাদা আর হচ্ছে দাদার নাম তো জানা, মোতাহেব দাদা ছবি তোলার জন্য রকি দাদাকে অপেক্ষা করে আছে, অ্যান্ড ছবি তুলে দিচ্ছে ওনাদেরকে। সাথে আছে লিটল মামা, নিজের মতন গায়ে চালাচ্ছে পানিতে। তো আমি এখন ভেলাতে আছি, শান্তি পরিবেশে শান্তি করে নিচ্ছে মোতালেব দাদা, অ্যান্ড ভেলাতে একদম বিশ্রাম করে নিয়ে ফেলছে, একদম ক্লান্ত অবস্থা। দেখুন পাহাড় তো কত উঁচা থেকে ঝর্ণা পানি পড়ে, কিন্তু এখন আর পানি পড়তেছে না, বর্ষা নেই কারণে হচ্ছে এখন ভেলা নিচ্ছে। আমরা এখন ব্যাক করতেছি, সবাই নৌকা দিয়ে যাব, আমরা এই পার থেকে ওই পার যাব। আর হচ্ছে সবাই আমরা এখন ব্যাক করছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি। আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আপনাদের সবার জন্য। টাটা।